পছন্দের খাবার পাওয়ানোর দিন সবজি দিয়ে ছোট রাইস কুকারে খিচুড়ি, ছোট্ট নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আর সাথে আছে পরোটা। আর কি চাই, তাই না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে দ্বাদশী পারণ সকালবেলা করে নিয়েছি, আর এখন ভগবানের জন্য রান্না করছি খিচুড়ি। সবজি ভেজে নিয়েছি, এর মধ্যে মূলো, ফুলকপি, আলু আছে, কড়াইশুঁটিও দেবো তার সাথে, ছোট্ট নারকেলের টুকরো দেবো। নারকেল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। পারণ করেছি আজকে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে। জগন্নাথের মহাপ্রসাদ ঘরেই থাকে, তো যখনই পারণ করি তখন মহাপ্রসাদ গালে দিয়ে তারপর পারণটা করে নিই। রাধে রাধে বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা, 6 ডিগ্রি আজকে। আর ঠান্ডাতে ভালো, তাই গরম গরম খিচুড়ি করি সবজি দিয়ে। সবজি দিয়ে করবো, আর একটু নারকেলও দেবো ছোটো ছোটো টুকরো করে। এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছি, কড়াইশুঁটি করবো। এত ঠান্ডাতে আর কিছু ভালো লাগে না, তো ওই জন্য খিচুড়ি করে নিচ্ছি। খিচুড়িটা ডাল আর চালটা একটা পুর দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আনাজগুলো ভাজা হবে, তারপর দেবো। এই যে ছোট রাইস কুকারটাতে চালে ডালে মিশিয়ে একটা ফুট দিয়েছি, নামিয়ে রেখেছি, কেননা খালি উদলে যাচ্ছে যেহেতু ডাল দেওয়া আছে বলে। খানিক্ষণ পর আবার একটা ফুট দেওয়াবো, দিয়ে এরকম করে সেদ্ধ করে নেবো। সবজিটাকে ভাজছি, ওটা ভাজা হবে, তারপরে খিচুড়ির চাল ডালটা ওইটা ওর মধ্যে দিয়ে সাঁতলে নেবো। আর একটু এর মধ্যে আদা বাটা দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো। ফোড়ন আগেই দিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দিয়ে আর সবজিগুলো ভাজছি, একবারে হয়ে যাবে। আর শুধু আদা বাটাটা দিয়ে আর করে নেবো। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে, বেগুন বার করে নিয়েছি। বেগুন ভাজা আর খিচুড়ি, আর সবজি তো দেওয়াই আছে ওর মতো, তা আর কিছু লাগবে না। কড়াইশুঁটিগুলো ভালো আছে, কিন্তু খোলাগুলো কেমন হয়ে গেছে। 1 কিলো কড়াইশুঁটি অল্প অল্প করে দিয়েছি, কিন্তু খোলাগুলো খারাপ হয়ে যায়, কিন্তু ভালো থাকে ভেতরে, আর দানাগুলোও বেশ সুন্দর। এই যে আনাজগুলো ভাজা হয়ে গেছে, একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি, একটু নারকেলের টুকরো দিলাম কয়েকটা, একটু ভেজে ভেজে নেবো। নারকেল খিচুড়ির মধ্যে দিলে খুব ভালো হয়, নিরামিষ খিচুড়ি তো মুখে পড়বে, ভালো লাগবে। একটু আদা বেটে দিচ্ছি থেতো করে। আর একটু জিরে গুঁড়ো দেবো, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজছিলাম। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডালে চালে মেশানো এটা দিয়ে দেবো, আর একটু মিষ্টি ফেলে দেবো, নাওয়ার সময় একটু ঘি দিয়ে দেবো। এই শীতকালে গরম গরমের ভালো লাগে। এখন একটু আকাশটা ছেড়েছে, তো রোদ তেমন ওঠে না, হালকা। এই যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি, এখন অনেকক্ষণ হবে। এটা হচ্ছে দেরাদুন চাল আর সোনামুগ ডাল হচ্ছে, এই দিয়ে খিচুড়ি হচ্ছে। তো যতক্ষণ না গলছে খিচুড়ি ততক্ষণ ভালো হবে না। ডালে চালে ভালো করে মিশিয়ে গেলে ভালো হবে, আর গোবিন্দভোগ চাল হলে আরও সুন্দর হয়। তো যতখানি মেশে বেগুনটা পরে ভাজছি, আর কড়াটাকে একটু চেঞ্জ করলাম, এটা ছোটো হয়ে গেছে। এই কড়াটাকে চেঞ্জ করলাম, এই কড়াটা এখন মেজে নেবো, মেজে নিয়ে তারপর বেগুনটা ভাজবো। এখন ফুটুক হোক, আর নাওয়ার সময় একটু চিনি আর ঘি দিয়ে দেবো, হয়ে যাবে। খিচুড়িটা ওইদিকে হচ্ছে, আমি ঘরে চলে এসেছি। জামা কাপড়গুলো একটু পাট করে আর এই চুবড়ির মতো আছে এর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যেই জামা কাপড় পাট করে গুছিয়ে রেখে দিই। আর কুয়াশা মতো হয়ে থাকছে, জামা কাপড় একদিনে শুকনো হচ্ছে না। যেদিনকে রোদ উঠছে সেদিনকে শুকিয়ে যাচ্ছে, আর যেদিকে হচ্ছে না সেদিনকে খুব অসুবিধা হচ্ছে। এই যে বন্ধুরা, ঘি দিয়ে দিয়েছি, একবারে নাবিয়ে তারপর ঘি দিলাম। এখন ভগবানের ভোগের থালা সাজাবো, আর বেগুনও ভাজা হয়ে গেছে। গরম গরম খিচুড়ি একটু মেলে দেবো, ভগবানের থালায় দিয়ে তারপর সেবা দেব। কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছিলাম। ছোটোবেলায় পুজোতে না, এই সরস্বতী পুজো আসবে কি কালী পুজো, যে কোনো পুজোতে খিচুড়ি প্রসাদ দিয়ে দিত, তার মধ্যে সবজি দেওয়া থাকতো, মূলো পড়তো, নারকেল পড়তো, খুব ভালো লাগতো। তখন এই সেবা দেব, ভগবানের থালা সাজিয়ে দিলাম।
দিয়ে তারপর প্রসাদ পাবো। তো ভগবানকে দেয়া হয়ে গেছে, এখন আমি থালায় বেড়ে নিয়েছি আর একটু বাইরে যাচ্ছি, রোদ একটু একটু উঠেছে, টুল আছে, টুলে বসে এখন প্রসাদ পাবো। জয়িতাকে বললাম তুই কি বাইরে খাবি? বললো না আমি বাইরে খাবো না, আমি ঘরে খাবো। ওকে ঘরে দিয়ে দিয়েছি। রোদটা উঠতে একটু ভালো লাগছে, নইলে সকালবেলা একদম মানে কুয়াশা মতো হয়েছিল, ভালো লাগছিল না। জামা কাপড় শুকিয়ে যায়, আর নইলে আজকে জামা কাপড় কালকেও শুকনো হবে না, পরশুদিনও শুকনো হবে না, মোটা যদি জামা কাপড় থাকে খুব অসুবিধা হচ্ছে। তাহলে ঘরে তখন মেলে রাখছি, সে বেকারই যখনই মেলে রাখছি। কুয়াশা থাকলে কি আর জামা কাপড় শুকনো হয়? একটু এরকম হাওয়া হবে কি একটু রোদ উঠবে হালকা, অতখানি রোদের তেজ নেই, খুব ঠান্ডা, তো তার মধ্যেও শুকিয়ে যেত, আর সেই জন্য খুব অসুবিধা হচ্ছে আর শুকনো হওয়ার জন্য। আর খাওয়া দাওয়ার পর এখন এই যে রান্নাঘরের সমস্ত বাসনপত্র, ভগবানের সব বাসনপত্র সব মেজে নিচ্ছি। আর এই কলটা সখীর বলেছিলাম না যে ঠিক করা ছিল না, খারাপ ছিল, তো মিস্ত্রিকে ডেকে ঠিক করে দিয়েছে। এখন সুবিধা হচ্ছে বাসন ধুতে, নইলে ওই জল তুলে তুলে নিয়ে এসে বাসন ধুতে হচ্ছিলো, আনাজ ধুতে হচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো। খাওয়া দাওয়ার পর এই যে একটু বাইরে বেরিয়েছি, হাওয়াও হচ্ছে আর ঠান্ডাও আছে। এই যে বন্ধুরা, একটা মাছরাঙা পাখি রান্নাঘরে ঢুকে গেছে, আর বেরোচ্ছে না, কী হয়ে বসে আছে, চারিদিকে খাবার দাবার আছে, অস্বস্তি করে না? কি বলবো, দরজা একটুখানি ফাঁকা ছিল, আসলে দরজা ফাঁকা তো পায়রাও ঢুকে যায়, আর বেরোতে পারছে না ভয়েতে, আর ঝাপটাঝাপটি করছে। ওই দেখো কী করছে, এখন দরজাটা খুলে রেখে দিয়ে আমি চলে যাই, ভয়ও পাচ্ছে আর বেরোতে পারছে না। আসলে এই যে জানলার মতো আছে ওখানটা, ও ভাবছে যে ওখান থেকে বেরোবো, কিন্তু ওখানে নেট দেওয়া আছে। দেখো কী করছে, একটা কোথায় চলে যায়, যদি বেরো। আমি ভেবেছি পায়রা ঢুকেছে, কিন্তু না, পায়রা ঢোকেনি, যখন ইচ্ছা বেরোবে। ছোটো আলু ছিল, সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, কড়াইশুঁটি দিয়ে, আর আজকে আলুর দম করবো ভাবলাম। সেই জন্য আলুগুলো মানে ছোটো, কিন্তু আবার দুটুকরো করেছি, একদমই ছোটো নয়, একটু বড় আছে, দুটুকরো করে নিয়ে আর প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর লবণ দিতে লাগে না, এখানকার জলটা একটু খাড়া, তো নুন নুন ধরনের সেদ্ধও ভালো হয়ে যায়, নুন থাকলে কী হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, জিরে ফোড়ন দিয়ে, আর এখন আলুগুলো তুলে দিয়ে ভেজে দিচ্ছি। আর আলুর দম করবো আর পরোটা করবো, আটা মাখা হয়ে গেছে, একটুখানি মেখে রেখে দিয়েছি, আবার খানিকক্ষণ পর মাখবো, একটু গরম জল করে মাখছি। শীতকালে একটু গরম জল দিয়ে আটা মাখলেও নিজের হাতেও ভালো লাগে, নাহলে ঠান্ডা জল দিয়ে মাখতে অসুবিধা হয়। আটা মাখাটাও ভালো হয় গরম জল দিয়ে যখন মাখবো। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ওই ভেবে চিন্তে দিতে হয়, যেহেতু জল নোনা, তো নুন বেশি দিলেও আবার হবে না, পরিমাণ মতো দিতে হবে, আর জলটা জন্য আবার তরকারিতেও নুন হয়ে যেতে পারে। তো একটা গোটা টমেটো দিয়েছিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে শীতকালে এই ছোটো আলুর দম খেতে। আর এতে কড়াইশুঁটি তো দেবই, সেটা তো আছেই। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি, আর এই যে কড়াইশুঁটি একটু বেশি করে দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি দানাগুলো খুব সুন্দর, একেবারে কচি নয়, মিডিয়াম, বেশ ভালো লাগছে। আর একটু পরে পরে দিয়েছি, গ্রিন কালারটা সুন্দর দেখতে লাগে সবজির মধ্যে, তরকারির মধ্যে। তো এই ভাজা ভাজা হোক একটু মশলাটা, তারপর জল দিয়ে দেবো। আলুদমটা হয়ে গেলে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা মানে এলাচ আর কাঠ দিয়ে রেখেছি গ্যাসের পাশে, একটুখানি গুঁড়ো করে নেবো, নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে নামিয়ে নেবো। আর এলাচের গন্ধটা খুব সুন্দর লাগে। আটা মাখিয়ে নিচ্ছি, গরম জল দিয়ে মেখেছিলাম সেটাই একটু ঠেসে নিলাম। আর এই যে সবজিটা হয়ে গেছে আলুর দম, সেটাকে নামিয়ে নিলাম। আর এখন সব কটা রুটি এখন বেলে নিচ্ছি, একটু বেশি করে নিয়েছি, একটু ফ্রোজেন করে রাখবো, আর একটু মানে পরোটা করে নেবো। তো সব বেলে বেলে আগে রুটিগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপর পরোটা করে নেব, নিয়ে আর ভগবানকে সেবা দেব। রিফাইন তেল দিয়েই ভাজছি, আর সব কটা ভেজে নিই, আর চাটুতে বসিয়ে একটু ফ্রোজেন করে রেখে দেবো। অনেকখানি মাখা হয়েছে আটা, তো সুবিধা হয় যখনই ফ্রোজেন করা থাকে, তো খেতেও সুবিধা। একটুখানি সেঁকে নিলাম, নিয়ে আর কোনো কিছু দিয়ে খেয়ে নিলাম, জেলি হোক বা তরকারি যদি থাকে তাও। তো ওই ঠান্ডাতে বারবার রান্না বান্না করতে ইচ্ছা করে না। তারপরে গ্যাসে জল বসালে অনেকক্ষণ ধরে গরম হচ্ছে, গ্যাসও পড়েতে, তো একেবারে করে নিচ্ছি, নিয়ে তারপরে ভগবানকে সেবা দেব। আজকে আর 3টে করে পাঠ করিনি, 3টে 4টে করে গোল গোল করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ভগবানকে সেবা দিয়েছিলাম, আর এই যে প্যারা ছিল ভগবানকে সেই দিয়ে সেবা দিয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না।
হরে কৃষ্ণ।